আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এখন আসছি খ্যঙ্গিদো শহরের একটি অঞ্চলে, হয়সাংশিতে। আমি সেখানে আছি কর্মরত অবস্থায়। তো এখানে কর্মের পাশাপাশি অবশ্যই আপনাকে মনের যে প্রশান্তি, সেটার জন্য আপনাকে অবশ্যই ঘোরাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেজন্য আমরা আজকে ছুটির দিন আমরা ঘুরতে এসেছি। আমাদের পাশে একটি গ্রাউন্ড রয়েছে যেখানে আপনার শ্যুট করে, মানে হচ্ছে আপনার গান দিয়ে শ্যুট করে, এমন একটি স্টেডিয়াম রয়েছে। সেটিতে তারা বন্ধের দিনে সেগুলো প্র্যাকটিস করে। এর পাশাপাশি আপনার এখানে ইনডোর রয়েছে, আপনি এখানে খেলাধুলা করতে পারবেন। এখানে কোরিয়ান যারা রয়েছেন তাদের পাশাপাশি বিদেশি কেউ চাইলেও এখানে খেলাধুলা করতে পারে। এখানে দেখেন খুব সুন্দর একটি গ্রাউন্ড রয়েছে, আপনি এখানে চাইলে অনায়াসে খেলাধুলা করতে পারেন। বিদেশিদের জন্য উন্মুক্ত, সেক্ষেত্রে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। এখানে আপনি ভলিবল, বাস্কেটবল, ফুটবল সবই খেলতে পারবেন। এটি সম্পূর্ণ উন্মুক্ত একটি মাঠ, এখানে বিদেশিরাও খুব সহজে খেলতে পারবে, কোনো ঝামেলা ছাড়া বা কোনো পারমিশনের প্রয়োজন নেই। এখানে আপনার খেলাধুলার পাশাপাশি আপনার ব্যায়াম করার জন্য কিছু ইকুইপমেন্ট রয়েছে, যা আপনার কাজের মনোবল শক্তিশালী করার জন্য এবং আপনার শরীরকে ঠিক রাখার জন্য এই ব্যায়ামগুলো খুবই প্রয়োজন। যেহেতু আমরা সকলে এখানে কাজ করতে আসি, সেক্ষেত্রে আমাদের এটি খুবই ইম্পর্টেন্ট ব্যায়াম করা বা হচ্ছে আপনার বডি ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া। এখানে ব্যায়ামের পাশাপাশি আপনি যে রেস্ট করবেন, রেস্ট করার জন্য তাদের একটি খুব সুন্দর একটি চাউনি দিয়েছে, যেটার নিচে আপনি চাইলে খুব সহজে রেস্ট করতে পারেন। দেখুন খুব সুন্দর একটি স্পেস। সবথেকে মজার বিষয় হচ্ছে কোরিয়ানরা খুবই পরিষ্কার এবং পরিপাটি থাকতে পছন্দ করে, সেজন্য তাদের প্রত্যেকটি জিনিস খুবই পরিষ্কার এবং পরিপাটি। এই যে এখানে বসার জায়গা রয়েছে, আপনি এখানে পাশাপাশি এখানে আপনার একটা মজার বিষয় হচ্ছে এখানে সব জায়গায় পাবলিক টয়লেট রয়েছে। এখানে মানুষ কিন্তু খুবই সচেতন। তো এরা প্রত্যেকটি স্থানে একটি করে টয়লেট থাকে, ফিমেল মেল সবই থাকে। যেখানে তাদের একটি টয়লেটও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে এর পাশাপাশি আপনি পরিষ্কার হওয়ার জন্য এখানে যে কম্পোসার ফার্ম সেটি রয়েছে। এর পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য অনেকগুলা জিনিস রয়েছে, ইকুইপমেন্ট রয়েছে এখানে। এটি খুবই সুন্দর এবং স্ট্রাকচারযুক্ত একটি জায়গা, যেখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। এখানে অনেক স্পেস রয়েছে, ওই যে দেখেন উপরে হয়তো বা দোলনা সিস্টেম রয়েছে, যা আপনি যখন ইচ্ছা আপনি আসতে পারবেন, আপনি বসতে পারবেন। সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে আপনি কোনো ক্রাইম করে আপনি যদি পালিয়ে যেতে চান, সেটির সুযোগ নেই, কারণ এখানে প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এখানে আপনি যদি পাহাড়ে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে সেই স্পেসও রয়েছে। কারণ কোরিয়াটা এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার পাহাড় দিয়ে মোড়ানো থাকে, যেটাকে বলা হয় পাহাড়ের দেশ। এটা হচ্ছে সেই জায়গা। তো আমরা এখানে ঘুরতে আসছি, আমার সাথে আজকে আমার যে সহকর্মী তারাও আসছে। এটি হচ্ছে পাহাড়ের দিকে যাওয়ার একটি রাস্তা। এই যে দেখেন এখানে ছবি তুলতেছে। হ্যাঁ, এটা বাংলাদেশ হলে হয়তো বা এটা এখন টিকটকারদের জন্য খুব ফেমাস একটি জায়গা হয়তো, কিন্তু এখানে কোরিয়ানদের মানুষের এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ এদের পুরো অঞ্চলটাই হচ্ছে এরকমভাবে জড়িত, বা এই সিস্টেমে যে পাহাড়ি অঞ্চল, তাদের যে সিস্টেমগুলো রয়েছে, তাদের যে ন্যাচারাল যে বিউটি, সেটা খুবই সুন্দর। তো এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে আমার সামনে রয়েছে আমার কলিগ। এই যে দেখেন, এটা যেহেতু পুরো অঞ্চলটায় পাহাড় দিয়ে জর্জরিত বলা হয়, বা পাহাড়ের অঞ্চল বলা হয় এটাকে। এখানে পাহাড়ের মাঝে মাঝে অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য এখানে লুকিয়ে আছে, যা আপনি কখনো নিজ চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। দেখেন, এদের পাহাড়ের অঞ্চল হলেও এরা পাহাড়ের ভিতরে কি সুন্দর একটি রোড করে রেখেছে। এটা সম্পূর্ণ একটি পাহাড়ের অঞ্চল। এখানে বিভিন্ন নিয়ম তারা কিন্তু বেঁধে দিয়েছে। আপনি যদি কোথাও ওদের যে সাইটগুলো আছে, সেগুলো যদি আপনি প্রবেশ করেন, তো অবশ্যই যে নিয়ম কানুনগুলো রয়েছে সেটি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। দেখেন তারা কতটা সচেতন, আপনি যেন পাহাড় থেকে পড়ে না যান, সেজন্য তারা বাউন্ডারি দিয়ে দিয়েছে। পাহাড়ের পাশে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন এমন সিস্টেম রয়েছে। এখানে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে আপনি চাইলে রাতভর এসে ক্যাম্প করতে পারেন। এটি অত্যন্ত মনোরম একটি দৃশ্য, যেটা দেখলে অবশ্যই মানুষের মন একবারে
ফুরফুরা যেটাকে বলে সেটা হয়ে যাবে। খুবই আনন্দময় একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। এই যে জায়গাগুলো দেখছেন এখানে আপনারা চাইলে ক্যাম্প করতে পারেন, এখানে ক্যাম্প করার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এখানে যাদের সাপ্তাহিক বন্ধ হয় তারা ফ্রাই টাইমে এইসব জায়গায় ক্যাম্প করতে আসে। এগুলা ক্যাম্প করার যে স্পেস সেটি করে দেওয়া। খুবই সুন্দর মনোরম একটি দৃশ্য, দেখেন পাহাড় অঞ্চল। এখানে এই যে সাউথ কোরিয়াটি যেটি রয়েছে সেটি পূর্ণ মানে সবটাই হচ্ছে আপনার পাহাড় দিয়ে ঘেরা। দেখেন কত সুন্দর এবং মনোরম একটি দৃশ্য। এগুলো হচ্ছে যে আপনার মনকে আকৃষ্ট করবে, আপনার মনকে ভালো রাখবে। তো কোরিয়াতে যে সকল ভাই কাজের জন্য আসেন তাদের জন্য আমার একটি কথা হচ্ছে অবশ্যই কাজের পাকে আপনার এন্টারটেনমেন্ট যেটা সেটা অবশ্যই নেবেন, এতে আপনার মন ভালো থাকে, শরীর ভালো থাকে। এটি কি অ্যাডভেঞ্চারও বলতে পারেন আপনারা, যেটা হচ্ছে পাহাড়ে ভ্রমণ করার মতো একটা দারুণ অভিজ্ঞতা। খুবই সুন্দর একটি জায়গা। দেখেন এখানে আমি যত ভিতরে যাচ্ছি তত তাদের সেফটিটা দেখেন। তাদের হাঁটার পাশে যে রোডটি রয়েছে এটির পাশে তারা সেফটির জন্য একটি রেলিং দিয়েছে, যেটা হচ্ছে যে আপনার জন্য আপনারা যেন এটার বাইরে না যান। কারণ এটার বাইরে যদি আপনি যান সেক্ষেত্রে বিপদ হতে পারে, বা আপনি যদি এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এটা আপনাকে একটি ভালো অ্যাপোর্ট দিবে যেন আপনি পড়ে না যান, আপনি যেন নিজে মজবুত খুঁটি নিয়ে থাকতে পারেন। দেখেন যত ভিতরে যাচ্ছি ততই যেন মনোমুগ্ধকর জিনিস আমি ভিতরে দেখতে পাচ্ছি। এখানে একটি পাহাড়ের ভিতরে দেখেন কত সুন্দর তারা স্পেস করে রেখেছে আপনি আড্ডা দেওয়ার জন্য। আপনার ফ্রেন্ড সাইকেল নিয়ে আসলে আপনি এখানে আড্ডা দিতে পারবেন। এই যে স্পেসগুলো রয়েছে এখানে আপনি চাইলে রাতভর ক্যাম্পও করতে পারেন বা আপনি থাকতে পারেন। এখানে ক্যাম্প করার যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে। খুবই সুন্দর একটি জায়গা। বাংলাদেশে হয়তো এই জায়গাটি যদি আমি পেতাম তাহলে আমার লাইফের অনেকটা অংশ এখানেই কাটিয়ে দিতাম। খুবই সুন্দর এবং মনোরম একটি জায়গা। এই দেখেন এখানে তাদের পাহাড়ের উপর সেখানেও আপনার কত সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছে তারা রেস্ট করার জন্য। পাহাড়ে উঠতে যেন কষ্ট না হয় সেক্ষেত্রে সেজন্য একটি ধাপ করে দিয়েছে, আপনি যেন ধাপ বেয়ে উপরে উঠতে পারেন। খুবই সুন্দর একটি দৃশ্য। আমি আসলে যত দেখছি তত মানে মনোমুগ্ধ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে খুবই সুন্দর একটি স্পেস। এখানে আপনার সেফটির যে বিষয়গুলো সেগুলো তারা এখানে লিখে দিয়েছে, আপনি এগুলো পড়ে নিজে যে সেফটিগুলো সেগুলো আপনি নিতে পারবেন। দেখেন এখানে পাহাড়ের ভিতরেও কত সুন্দর বসার জন্য একটি স্পেস করে দিয়েছে। এখানে আপনি ফ্রেন্ড সাইকেল নিয়ে আসলে আপনি খুব অনায়াসে খুব সুন্দরভাবে আপনি এখানে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডদেরকে নিয়ে। খুবই মজার একটি জায়গা। যদি আমি বলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, খুবই সুন্দর জায়গা ফ্রেন্ড সাইকেল নিয়ে এখানে আড্ডা দেওয়ার জন্য, রাতে ক্যাম্প করার জন্য। তবে একটা যে বিষয় হচ্ছে যারা পাহাড়ে ক্যাম্পের জন্য আসবেন বা পাহাড়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল এখানে বিভিন্ন রকম সাপ বা এগুলা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার যে সেফটি সেটা আপনাকেই নিতে হবে। সেই সেফটিটা যদি আপনি নেন আপনি প্রপারলিভাবে আপনি আসলে এনজয় করতে পারবেন। খুবই এনজয়মেন্ট একটা ওয়েদার এবং এনজয়মেন্ট একটা প্লেস যেখানে আপনি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তো আজকে এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে খুব অল্প কিছু জিনিস দেখাতে পেরেছি। যদি আমার সুযোগ হয়, যদি আমি বড় কোনো ভিডিও করতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে আরও সব কিছু ডিটেলসে দেখাবো। তো এই ছিল আজকের এই যে পাহাড় যেটি রয়েছে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পাহাড়ের অঞ্চল খুবই সুন্দর এবং এটি দেখলে অবশ্যই আপনার মন রঞ্জিত হয়ে যাবে। এই জন্যই আসলে বলা হয় যে সাউথ কোরিয়া খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসলে সুন্দর জায়গা অবশ্যই, তবে পাশাপাশি কাজের যে কষ্ট সেটি তো অবশ্যই রয়েছে। বাংলাদেশ থেকে যারা আসবেন কোরিয়াতে তারা অবশ্যই ওরকম মেন্টালিটি নিয়ে আপনাকে আসতে হবে। যেহেতু আপনি কোরিয়াতে আসবেন, কোরিয়াতে আসলে কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তো আপনাকে সেই কাজ করার যে মেন্টালিটি সেটা নিয়ে আসতে হবে। আমরা আপনার যতটুকু মনে করি যে হ্যাঁ কোরিয়া সুন্দর, অবশ্যই কোরিয়া একটি সুন্দর জায়গা, তবে সেক্ষেত্রে আপনাকে এটি খুব মাথায় রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কোরিয়াতে যখন আসবেন এটা কিন্তু কাজের জায়গা। কোরিয়ানরা কিন্তু আপনাকে টাকা দিবে, এইভাবে মুখ দেখে দিবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ করার মেন্টালিটি নিয়ে আসতে হবে এখানে। টাকা অবশ্যই কামাবেন, সেক্ষেত্রে আপনার যে মন মানসিকতা সেটাকে সুন্দর রাখার জন্য আপনাকে এরকম মাঝে মধ্যে ট্রিপে আসবেন। আর দক্ষিণ কোরিয়া আসতে হলে অবশ্যই আপনাকে সেই মেন্টালিটি থাকতে হবে যেন আপনি কাজ করতে যাচ্ছেন,
এরকম মেন্টালিটি নিয়ে আসতে হবে।